কিন্তু একজন ব্যক্তি যাকে আমরা কোথাও পাই না, সে একা দাঁড়িয়ে গিয়েছে আধিপত্যবাদের বিরুদ্ধে। আমরা ভারতের কাছে এখনো জিম্মি, এখনো আমরা পুরো মতামত প্রকাশ করতে পারি না। গত বছর অর্থাৎ 2024 সালের জুলাই মাসের দিকে আমরা সাইমুমের উদ্যোগে একটা প্রোগ্রাম করার পরিকল্পনা করেছি। তখন সেটা হচ্ছে যে জাতীয় জাদুঘরে। তখন ফোন দিলাম হাদি ভাইকে, হাদি ভাই দাওয়াত দেওয়ার জন্য যে আপনাকে আমাদের অনুষ্ঠানে গেস্ট হিসেবে রাখতে চাই। তিনি ফোন ধরতে পারলেন না। তো আমি একটা মেসেজ করেছি যে আপনি আগামী দিনের এমপি, তো সেজন্য অনুমতির একটা ব্যাপার আছে, সেজন্য আপনাকে আমাদের প্রোগ্রামে দাওয়াত দিতে চাই। তিনি 1 ঘন্টা পরে আমাকে ফোন দিলেন এবং অনেকক্ষণ হাসলেন। বলে, জাহিদ ভাই এই প্রথম, আমি তো মাত্র শুরু করেছি, জুলাই মাস মানে মাত্র শুরু করা। হাসতে হাসতে বললেন যে প্রথম আমাকে কেউ অনুপ্রেরণা করলেন যে হ্যাঁ আমি এমপি, আপনি স্বীকৃতি দিলেন। আমরা আশা করেছিলাম যে হ্যাঁ একজন ব্যতিক্রমী মানুষ আমাদের সাংস্কৃতিকভাবে উঠে আসুক। তিনি যখন ইনকিলাব মঞ্চ প্রতিষ্ঠা করলেন এবং কালচারালি রূপ দেওয়ার পরিকল্পনা করলেন, তখনও ফোন দিলেন, দাওয়াত করলেন এবং আমার অফিসে এসেছেন, কিছু পরিকল্পনা শেয়ার করলেন। তিনি কিন্তু শুধুমাত্র সাইমুম না, যত ঘরানার শিল্পী গোষ্ঠী আছে সবার সাথে তার আলোচনা থাকতো, যারা পজিটিভ, যারা বাংলাদেশকে ধারণ করে, এই টাইপের সকল কালচারাল প্রতিষ্ঠানের সাথে তার অ্যালায়েন্স করার জন্য তার পরিকল্পনা খুব দারুণ ছিল। তিনি অনেক কিছু শেয়ার করলেন। তার পরিকল্পনা ছিল আমরা যে খালি বিনোদন কেন্দ্রিক না, কালচারাল যে একটা বয়ানের রাজনীতি এত বছর দিয়ে এসেছে কালচারালি ভাবে, এটাকে ভাঙার জন্য তিনি এই ইনকিলাব মঞ্চ প্রতিষ্ঠা করলেন। আমরা এই ভাইটাকে হারিয়েছি। তিনি কোনো রাজনৈতিক দলের সাথে নিজেকে ইনক্লুড করলেন না। আধিপত্যবাদীরা এখান থেকে টার্গেট করেছে যে সবাইকে হয়তো বা রাজনৈতিকভাবে হোক বিভিন্নভাবে হোক ম্যানেজ করা যায়, কিন্তু একজন ব্যক্তি যাকে আমরা কোথাও পাই না, সে একা দাঁড়িয়ে গিয়েছে আধিপত্যবাদের বিরুদ্ধে। আধিপত্যবাদ কারা আমরা জানি। ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে একা যখন দাঁড়িয়ে গিয়েছে, তখন তাকে থামানোর জন্য বিভিন্ন মহল থেকে চেষ্টা করা হয়েছিল। থামিয়ে কি দিতে পারছে না, হয়তোবা সে সশরীরে নাই, কিন্তু তার মতো লক্ষ হাদি আজকে বাংলার জমিনে দাঁড়িয়ে এই কণ্ঠগুলো যখন চলে যায়, কবরের কাছে চলে যায়, কবরে চলে যায়, তখন মনে করতে হবে তার মানে আমরা পুরোপুরি স্বাধীন হতে পারি। আমরা ভারতের কাছে এখনো জিম্মি, এখনো আমরা পুরো মতামত প্রকাশ করতে পারি না। এরকম একটা বাংলাদেশ ছিল। আমরা আশাবাদী আমরা এই বাংলাদেশ আধিপত্যবাদ থেকে আমরা মুক্ত হব ইনশাআল্লাহ। তিনি কিছু ন্যারেটিভ ভেঙে দিয়েছেন, যেই কথাগুলোর মাধ্যমে গত 17 বছর জঙ্গি ট্যাগ দেওয়া হতো, যে কথাগুলোর মাধ্যমে বলা হতো তারা বাংলাদেশের পক্ষের লোক না। আল্লাহু আকবার। এই যে ন্যারেটিভটা ভেঙে দিয়েছেন, এটা এখন প্রতিটা ক্যাম্পাসের স্টুডেন্টরা তাদের কালচার হিসাবে সেটা একটা অস্ত্র হিসাবে ধারণ করেছে।